নমস্কার, আমি সুজয় চৌধুরী। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিনিয়ত আয়ুর্বেদ সংক্রান্ত এবং বিজ্ঞান সমর্থিত সমস্ত খুঁটিনাটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়। যে আলোচনা আমরা যদি প্রতিনিয়ত শুনি, তাহলে শরীর যাতে অসুস্থ না হয় সেই সম্বন্ধে আমাদের শরীরের কি করা উচিত, লাইফস্টাইল কি হওয়া উচিত, এগুলো নিয়ে স্বাস্থ্য সমৃদ্ধিতে আলোচনা হয়। দেখুন, সমাজে আজ প্রতি ঘরে ঘরে প্রতিটা মানুষ কোনো না কোনো সমস্যায় জর্জরিত। অসুস্থ হলে চিকিৎসা করার জন্য তো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু কি করলে অসুস্থ হবই না এই সম্বন্ধে আলোচনা করার সেরকম প্রতিষ্ঠান নেই। স্বাস্থ্য সমৃদ্ধি সেটাই করে যাচ্ছে সমাজে, যে আমরা কি করলে অসুস্থ হবই না, সেটা আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতার আদান প্রদান। প্রতিনিয়ত আপনারা আমার সঙ্গে আছেন, আশা করি আগামী দিনেও থাকবেন। সে কারণে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার রেগুলার ভিউয়ার তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করি আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে। চলুন দেখি। লিভার আমাদের সেকেন্ড ব্রেন বলা হয়। আমাদের শারীরিক কার্যকলাপ, মানসিকতা, এগুলো অবশ্যই মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা আমরা জানি। কিন্তু আমরা এই শরীরটা চলতে যে খাবার খাই, সেই খাবারটা মুখ থেকে চিবিয়ে যেই মুখে মানে গহ্বরে চলে গেল, এরপর থেকে কিন্তু আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সে তার নিজের নিয়মে চলে। এই যে নিয়মটা, সেই খাবারটা কতটা ডাইজেস্ট হবে, তার জন্য কি কেমিক্যাল লাগবে, কিভাবে কার্বোহাইড্রেটকে ইউজ করা হবে, কিভাবে প্রোটিনকে ইউজ করা হবে, কিভাবে মিনারেলসকে ইউজ করা হবে, এই যে সিদ্ধান্ত কিন্তু 99% লিভারের হাতে। আমাদের শরীরে লিভার অনেকগুলো কাজ করে। যেমন আমরা যা খেলাম তাতে যে বিষাক্ত পদার্থ আছে সেটাকে আলাদা করে শরীর থেকে বের করা প্রথম কাজ, কারণ তা না হলে আমরা অসুস্থ হয়ে পড়ব। দ্বিতীয় কাজ হচ্ছে হজমকে সাহায্য করা, অর্থাৎ লিভার দেখবেন বাইল জুস তৈরি করে, যেটা আমরা গল ব্লাডারের বলি, গল ব্লাডারের বাইল জুস অ্যাকচুয়ালি তৈরি করে তো লিভার। তা লিভার সেই বাইল জুস তৈরি করে আমাদের শরীরে হজম ক্ষমতাকে মানে সুচারুরূপে চালাতে সাহায্য করে। 3 নম্বরে আছে রক্তে গ্লুকোজের পরিমাণ কি হওয়া উচিত, কখন কম পড়লে বাড়াতে হবে আর কখন বেশি হলে নিজের মধ্যে সঞ্চিত রেখে দিতে হবে, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও কিন্তু লিভারের। প্রোটিনের সংশ্লেষণ করা, আমি তো প্রোটিন খেয়ে নিলাম, কিন্তু সেই প্রোটিনের সংশ্লেষণ অর্থাৎ প্রোটিনটাকে শরীরের উপযুক্ত তৈরি করা, এটা কিন্তু লিভারের একটা বিরাট ভূমিকা। ভিটামিন ও মিনারেলসের ভান্ডার বলা হয় লিভারকে। ভিটামিন মিনারেলস এমন একটা জিনিস, অতি সূক্ষ্ম মাত্রায় লাগে এবং কখন লাগবে কেউ বলতে পারে না। ভিটামিন মিনারেলস কিন্তু লিভার নিজের মধ্যে কিছু সবসময় এমার্জেন্সি ভান্ডার বলে সঞ্চিত করে রাখে, যে আমরা কোনো কারণে 3 দিন 4 দিন 5 দিন যদি খাবার নাও খাই, লিভার ওই সঞ্চিত জায়গা থেকে ভিটামিন মিনারেল দিয়ে আমাদের শরীর চলতে সাহায্য করে। রক্তের শুদ্ধিকরণ, অর্থাৎ আমাদের রক্তকে ফিল্টার করা, রক্তের ডেড সেলগুলোকে বেছে নেওয়া, সেই থেকে রিপ্রসেস করে নতুনভাবে সেটাকে ইউজ করা, এই ধরনের অনেক কাজ লিভার করে থাকে। হরমোনাল ব্যালেন্স করা, এটা কিন্তু লিভারের একটা বড় কাজ। তাহলে লিভার শরীরের বহু রকম কাজ করে, এছাড়াও অনেক কাজ আছে যেগুলো আয়ুর্বেদে বলা আছে, কিন্তু আধুনিক বিজ্ঞান এখনো সেগুলো প্রমাণ করতে পারেনি। কিন্তু আমরা এইটুকু নিয়েই যদি এগিয়ে যাই, তাহলে লিভারের যার এত কাজ, আজকে আমরা প্রায় 80% পশ্চিমবঙ্গবাসী অন্তত ফ্যাটি লিভারের শিকার। কারণ লিভারে ফ্যাট জমছে। ফ্যাটি লিভার কথাটার মধ্যেই বুঝতে পারছেন লিভারে ফ্যাট জমছে। তাহলে আমরা যদি সেই লিভারটাকে সুস্থ রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আজকের দিনেও আমাদের শরীর সুস্থ রাখতে খুব একটা বেগ পেতে হয় না। আর জানেন, ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, এইভাবে আস্তে আস্তে যদি সিরোসিস, লিভার ক্যান্সার, অনেক কিছু হতে পারে। কিন্তু প্রথম দিকেই যখন আপনার ফ্যাটি লিভার হতে শুরু করলো, আপনাকে কতগুলো সিমটম দেবে, যেমন গ্যাস, অম্বল, বদহজম বাড়তে শুরু করবে,
আপনার পেট মোটা হতে শুরু করবে, পেট ভারী লাগবে, খিদে বেশিও পেতে পারে, আবার খিদে কমও পেতে পারে, কনস্টিপেশন বা লুজ মোশনের সমস্যা আসবে। এরকম ধরনের মানসিকতার অনেক পরিবর্তন আসবে। ফ্যাটি লিভার থেকে বহু সমস্যা আসে। অর্থাৎ লিভারকে সুস্থ রাখা আমাদের জন্য খুব জরুরি। এবার বলবো লিভারকে সুস্থ রাখবেন কি করে। লিভারকে সুস্থ রাখতে গেলে সবচেয়ে বাজে লিভারের জন্য সবচেয়ে খারাপ জিনিস সেটা হচ্ছে তেল এবং তেলকে পুড়িয়ে খাওয়া। সেটাকে অ্যাভয়েড করুন। এনি অ্যানিম্যাল প্রোটিন কম খান, র ফুড বেশি খান, ফিজিক্যাল এক্সারসাইজ করুন, আর নির্দিষ্ট সময় অনুপাতে আপনার সুবিধা অনুযায়ী ফাস্টিং করুন। ফাস্টিং লিভার হেলথকে স্ট্রং করতে সবচেয়ে বেশি সাহায্য করে। এছাড়াও আরো কিছু পথ আছে, যেমন আপনি যদি রেগুলার গ্রিন জুস খান সেক্ষেত্রেও লিভার ডিটক্স হতে সাহায্য করে। আপনি যদি লেবু, পাতিলেবু আর জল খান সেক্ষেত্রেও লিভার ডিটক্স হতে সাহায্য করে। আপনি যদি লেটেস্ট একটা টেকনিক ডক্টর পিয়ুষ সাক্সেনা দ্বারা আবিষ্কৃত লিভার ক্লিনজিং থেরাপি যদি অ্যাপ্লাই করেন, সেটাও আপনার লিভারকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে। আপনার প্রমাণ করার জন্য একবার আমার সঙ্গে যোগাযোগ করে লিভার ক্লিনজিং এর একটা স্লট ইউজ করে দেখতে পারেন আপনার শরীরে কি চেঞ্জ হয়। লিভার ক্লিনজিং এর আবিষ্কারকর্তা ডক্টর পিয়ুষ সাক্সেনা, তিনি এমন একটা মজার টেকনিক আবিষ্কার করেছেন যে আজকের সমাজে ওনার স্লোগান হচ্ছে খাও পিও মস্ত রহো, ক্লিনজিং করো স্বাস্থ রহো। অর্থাৎ লিভারকে পরিষ্কার রাখা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। লিভার ক্লিনজিংকে উনি বলেছেন মাস্টার ক্লিনজিং। এছাড়া আরো ক্লিনজিং আছে, বিভিন্ন শরীরের প্রত্যেকটা অর্গানে ক্লিনজিং করা যায়। আয়ুর্বেদের যেটা শুদ্ধিকরণ, এখানে সেটা ভাষাটা পাল্টে লিভার ক্লিনজিং। আয়ুর্বেদের যেমন পঞ্চকর্মা ষটকর্মা, ঠিক সেরকম এটাও হচ্ছে একটা শুদ্ধিকরণ প্রসেস। আপনি পঞ্চকর্মা ষটকর্মার আশ্রয় নিতে পারেন, আপনি বিরেচন করতে পারেন। আয়ুর্বেদের পঞ্চকর্মা ভাষা বিরেচন ক্রিয়া, অভ্যস্তি ক্রিয়া, এই যে জিনিসগুলো ক্লিনজিং থেরাপি, সেই জিনিস আজব কিছু না। কিন্তু ক্লিনজিং থেরাপি আমরা যদি প্রতিদিন নিয়ম মতো আমরা সময় সময় করতে থাকি একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে, তাহলে কিন্তু আমরা লিভার হেলথকে সুস্থ রাখতে পারি। আর লিভার হেলথকে যদি সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। অসুস্থ হলে চিকিৎসা তো করবে ডাক্তার, কিন্তু কি করলে অসুস্থ হবেন না, স্বাস্থ্য সমৃদ্ধি, সেটাই আপনাকে জানাতে চাইছি। যদি আজকের আলোচনাটা আপনাদের কার্যকারী মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি মনে হয় যে এই চ্যানেল থেকে আপনি আরো কিছু সাহায্য চান বা আমাদেরকে আরো কিছু সাহায্য করতে চান, তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে আমার ভিডিওর নিচে জয়েন অপশন আছে, সেখানে গিয়ে জয়েন করতে পারেন। যদি আমাদের এই মুহিমকে আরো এগিয়ে নিয়ে যেতে চান তাহলে থ্যাঙ্কস অপশনে আমাকে থ্যাঙ্কস জানাতে পারেন। বহু রকম ব্যবস্থা আছে। কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা জানান যে আপনারা আমার কাছে আর কি জানতে চান, জানার তো শেষ নেই। আগামী ভিডিওতে কি জানতে চান সেটা দিয়ে যদি কমেন্ট করেন, আমি সেই বিষয়ের উপর নিশ্চয়ই ভিডিও বানাবো এবং তাতে আপনার নাম থাকবে যে আপনি জানতে চেয়েছেন, তাই এই ভিডিওটা বানানো হলো। অতএব আজকের মতো নমস্কার।